আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি যে অ্যাপসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হিডেন কল রেকর্ডার। তো আমরা আমাদের মোবাইলে অনেক সময় অটো কল রেকর্ডার অ্যাপস ইউজ করে থাকি, যেগুলো কিনা আমাদের ইনকামিং আউটগোয়িং কলগুলা রেকর্ড করে থাকে এবং সেগুলো কিন্তু আমাদের মোবাইলেই স্টোর হয়ে থাকে। তো আজকে যে অ্যাপসটি নিয়ে কথা বলছি সেটি যদি আপনি কারো মোবাইলে ইনস্টল করে দেন, তাহলে তার ইনকামিং আউটগোয়িং এবং যেসব নাম্বারে কথা বলা হয় সেই সব নাম্বারগুলোও আপনি আপনার কাছে পেয়ে যাবেন। তো প্রথমে আমি চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে গিয়ে হিডেন কল রেকর্ডার লিখে সার্চ দিবেন। তো হিডেন কল রেকর্ডার চলে আসছে। তো এখন আমি এই অ্যাপসটি ইনস্টল দিচ্ছি। ছোট্ট একটি অ্যাপস, 1.91 MB। হ্যাঁ, আমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। এখন আমি ওপেন করছি। তো ওপেন করার সাথে সাথে একটা নোটিফিকেশন আসবে, সেটা ওকে করে দিতে হবে। এই যে ওকে করে দিলাম। এখন অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করে দিলাম এবং অ্যালাউ করে দিলাম। তো আমি কল রেকর্ডার এই অ্যাপসটাতে আমি এই আইকনটিতে ক্লিক করছি। তো আইকনটিতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি যে ক্লাউড অ্যাকাউন্ট, স্টোরেজ ম্যানেজার, সেটিংস, অ্যাবাউট অ্যাপ। তো আমি প্রথমেই সেটিংসে চলে যাচ্ছি। তো সেটিংসে চলে গেলে দেখতে পাবো যে আপনার যে অডিও কল রেকর্ডিংসগুলো স্টোর হবে সেটা কোন ফরম্যাটে হবে। তো সেই ফাইলগুলো অবশ্যই MP3 ফরম্যাটে হবে। এখানে নোটিফিকেশন এনাবল করার অপশন আছে, এটা এনাবল করাই থাকবে এবং অলওয়েজ আস্ক এটা অফ করা আছে। যে এটা অফ থাকার কারণটি হলো যে আপনি যার মোবাইলে আর কি অ্যান্ড্রয়েড অ্যাপসটি ইনস্টল করে দিবেন, তার মোবাইলে যেন বারবার কোনো ধরনের নোটিফিকেশন না দেয় যে এটি অ্যাপসটি রেকর্ড করবে কি করবে না। তো রেকর্ডিং মোডটা থাকবে রেকর্ড অল এই অপশনে। ইনবক্স সাইজটি আনলিমিটেড করে দিতে হবে। সেভ দ্য ডেট, এটা ডেট ওয়াইজ স্টোর হবে। তারপরে ইউজ 24 আওয়ার ফরম্যাট, এটা অফ করাই থাকবে। বিপ সাউন্ড এটাও অফ করা থাকবে, কারণ বিপ সাউন্ড এই জিনিসটা যদি অন করে দেওয়া হয় তাহলে দেখা যাবে কি 30 সেকেন্ড পর পর তার এখানে অ্যালার্ট দিচ্ছে যে এটা রেকর্ড হচ্ছে। তো সেক্ষেত্রে সে জিনিসটা বুঝতে পারবে যে না, আমার এখানে কলটা রেকর্ড হচ্ছে। সো সেটা অফ করে দিতে পারে। তো এখন চলে যাচ্ছে ক্লাউড অ্যাকাউন্টে। যখন ক্লাউড অ্যাকাউন্টে যাবেন তখন ড্রপ বক্সের একটা অপশন আসবে। আপনার যদি ড্রপ বক্স অ্যাকাউন্ট না থাকে এবং তাহলে ড্রপ বক্স অ্যাকাউন্ট করে নেবেন, আর ড্রপ বক্স অ্যাকাউন্ট থাকলে তাহলে ড্রপ বক্সের ইমেলটা দিয়ে এর সাথে সিনক্রোনাইজ করে দিতে হবে। এখন ড্রপ বক্সে নিয়ে যাবে। এখানে ড্রপ বক্সে নিয়ে গেলে দেখা যাবে যে আপনাকে একটা পারমিশন চাবে যে ড্রপ বক্সে স্টোর হবে কি হবে না, এটা অ্যালাউ করতে বলবে। আর যদি না চান তাহলে ডিনাই করে দেবেন। আর ডিনাই করে দিলে তো আমাদের তার কল রেকর্ডটা পাবেন না। সো এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে ড্রপ বক্সে লগ ইন করা হলে তখন আপনার কাছে একটি পারমিশন চাবে, তো তখন অ্যালাউ করে দিবেন। তাহলে সে যত কথা বলবে তার রেকর্ডিংসগুলা সবগুলা আপনার এই ড্রপ বক্সে এসে জমা হবে। তো এই জিনিসটা সবসময় হিডেন করা থাকবে, সে বুঝতে পারবে না যে তার এখানে কোনো কিছু রেকর্ডিং হচ্ছে কি হচ্ছে না। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে পরবর্তী সময়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।